হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নিরামিষ চিলি টমেটো পনির। এই চিলি টমেটো পনির তৈরি করতে কি কি ব্যবহার করেছি সেগুলো এক এক করে দেখে নেই। প্রথমেই কোনো ভাবনা চিন্তা না করে বাজার থেকে যে কোনো পশুর দুধের পনির নিয়ে চলে আসবেন। সঙ্গে লইবেন টমেটো, লঙ্কা কুচি, আদা কুচি, দই, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, কাজু, কিশমিশ। এরপর বাজার থেকে আনা নাম না জানা পশুর দুধের পনির টুকরো টুকরো করে কেটে নিলাম। কোনো দিকে ভাবনা চিন্তা না কইরা এইবার কড়াই গরম কইরা শুকনা খোলায় দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এলাচ, লবঙ্গ, দারচিনি নামিয়ে নিলাম। তারপর তেল গরম করে নিলাম, তাতে কাজু ভেজে নিলাম। লাল লাল করে কাজু ভাজা হয়ে গেলে কাজু নামিয়ে নিলাম। এরপর কাজুগুলোকে গুঁড়ো করে নিলাম। ওদিকে ভাজা মশলা এলাচ, লবঙ্গ, দারচিনি একসাথে গুঁড়ো করে নিলাম। মশলাগুলো রেডি হয়ে যাওয়ার পরে তেল গরম করে নিলাম। তেল গরম করে সেই নাম না জানা পশুর দুধের পনিরের টুকরোগুলো ছেড়ে দিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজতে লাগলাম। লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলো নামিয়ে নিলাম। পনিরের টুকরোগুলো নামিয়ে নিয়ে সেই তেলেই তেজ নামক শুকনো পাতা ছেড়ে দিলাম আর গোটা জিরে একসাথে ছেড়ে দিলাম। সাথে দিলাম সেই কুচি করে রাখা আদা কুচি আর লঙ্কা কুচি। তারপর ভালো করে নেড়ে নিলাম। এরপর টমেটো বাটা আর টমেটো সস দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকেও ওর মধ্যে ছেড়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া দিতে লাগলাম। যখন টমেটো বাটা থেকে তেল ছেড়ে দিয়েছে সে সময় সেই ভেজে গুঁড়ো করে রাখা কাজু, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি বাটাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর স্বাদ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে কষাতে লাগলাম। এবার ওই কষানোর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। মিনিট 5 ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে সেই ভেজে রাখা নাম না জানা পশুর দুধের পনিরের টুকরোগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম আর নাড়াচাড়া দিতে লাগলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে রেখে মিনিট 5 জন্য ঢেকে দিলাম। নামানোর আগে কিশমিশ ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি টমেটো পনির। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অগ্রিম ধন্যবাদ।